আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, উত্তর দমদমে গোষ্ঠী সংঘর্ষ, তাতেই ধুন্ধুমার কাণ্ড। বিরাটি স্টেশনের কাছে সংঘর্ষ, মারধর, রাস্তায় ফেলে এলো পাথাড়ি মার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। উত্তর দমদমে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড। বিরাটি স্টেশনের কাছে সংঘর্ষ, মারধর, রাস্তায় ফেলে এলো পাথাড়ি মারধর। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, কি ঘটনা? উত্তর পৌরসভা যে 14 নম্বর ওয়ার্ড বিরাটি স্টেশনের কাছেই একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। যেখানে কিন্তু গতকাল রাতের বেলায় মূলত পুরনো একটি বিবাদ, যে বিবাদ নিয়ে কিন্তু একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। যেখানে দেখা যাচ্ছে যে ওই ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ফেরি হালদার, তিনি কিন্তু নিচে দাঁড়িয়ে আছেন এবং যেখানে এক যুবককে মারধর করা হচ্ছে এবং দোলের উৎসব চলছিল। প্রত্যেকে কিন্তু যখন মদ্যপ অবস্থায় ছিল এমনটা জানতে পারা যাচ্ছে। পুরনো বিবাদ এলাকার সেই বিবাদকে ঘিরেই কিন্তু একেবারে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে, যার জেরে এক যুবককে কিন্তু এলো পাতাড়ি কিন্তু মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। তার অবস্থা এখনো পর্যন্ত গুরুতর অবস্থায়, হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং অন্যদিকে এই যে পুরনো বিবাদ, সেই বিবাদের জেরেই কিন্তু বিরাটি স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক শেষের দিকে কিন্তু রিক্সা স্ট্যান্ডের সামনে এই বচসার সূত্রপাত হয়। সেখানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এলাকায় একটি পুরনো বিবাদ, যে বিবাদ নিয়ে এই গোষ্ঠীতন্ত্র সামনে আসছিল, গতকাল তার বহিঃপ্রকাশ হয়, যার জেরে মারধর করার মতো ঘটনা ঘটে। এই ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলর যখন ঘটনা ঘটছে, মারধর করা ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে ফেরি হালদার যে 14 নম্বর ওয়ার্ডের উত্তর দমদমের কাউন্সিলর, তিনি কিন্তু ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন। তার সামনে গোটা ঘটনা ঘটছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করে, ধর্মা দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনা, গতকাল মদ্যপান করেছিল প্রত্যেকে, পুরনো বিবাদ এলাকার, সেই বিবাদ এলাকা রাজখাল থাকবে, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত, যার জেরেই কিন্তু যুবককে, তৃণমূল কর্মীকে মারধর করা হলো। অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, যদিও এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্বের কথা তৃণমূল অস্বীকার করছে। পুলিশের পক্ষ থেকে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বেশ, ধন্যবাদ।